আর এই বাবাজির গ্রামে কয়েকটা গ্রাম মেলে 63টা পীর। কটা? এই বাবাজির এর নাম মৌলানা সিদ্দিকুর রহমান। 63টা পীর, কিন্তু এমনও পীর আছে জুম্মার নামাজেও যায় না। বিড়ি খায় পীর সাহেব। কি খায়? বিড়ি খাইয়ে খাইয়ে বিড়ির আগুন পড়ে পড়ে জামাটা সালুন হয়ে গেছে। সালুন মানে আটা চালে কি বলে, চালুন হয়ে গেছে। সেই পীর সাহেব নামাজ নাই, রোজা নাই, পেশাব ফিরে পানি নেয় না। আপনার মুরিদ কেমন আছে? বলে 1010 হবে। বলে আপনি পেশাব ফিরে পানি নিলেন না কেন? বলে পানি নেওয়া কবিরা গুনাহ। কি গুনাহ? যদি এরকম দলিল জানা থাকে তো আমাকেও বলেন, আমিও পানি নিব না। বলেন। আমাকে দলিল দিচ্ছে ওই ভণ্ড পীর হাসান হুসাইন কারবালায় পানি পানি করে মারা গেছে, ওই পানি এ জায়গায় ঢালা যাবে না। আমি ওরে বাপ, সামনে যদি না ঢালো গো পীর কেবলা, তাহলে পিছনে ঠেকাও না। পিছনে ছিল কি না? কিন্তু বাবাজি এখন কিছু কিছু পীর দেখা যায় নামাজ নাই, রোজা নাই, আল্লাহ না রসুল কিছুই কয় না। আবার আর এক দল কয় আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আমি জিকিরের বিরোধিতা করছি না, কিন্তু জিকির তো আল্লাহ বলা লাগবে নাকি? অবশ্যই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একটা তো বলাই লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আবার দাঁড়াও, এবার আসো, ভালো করে শোনো। পীর না, জোরে বলেন ঠিক কিনা? একেবারে ভুঁড়ি বার করে মুরিদের সামনে বসে থাকো, আর মুরিদ কয় দয়াল আমার কি রাখবেন করে চরণ দাসী, ইতর পনা কার্য আমার ঘটে নিশি গুরু আমার কি রাখবেন করে চরণ দাসী। আমি পীরের বিরুদ্ধে বলছি না। আজকে তুমি বাড়ি যাবা, তোমার ঠোঁটটা লাগাই তোমার মার পা দুখানায় চুমা দিবা, কালকে আমাদের মাঠের যুবক এই চুমার দাগ তুমি জান্নাতের দরজায় দেখতে পাবা। যার মা আর বাবা জীবিত আছে তার আল্লাহর কি বলে আল্লাহ রসুল জান্নাত ওই ঘরেই আছে। কিসের সুবহানাল্লাহ, এখনো তো শুরুই করি নাই, কেবল শুরু হচ্ছে। খাজা মঈনুদ্দিন চিশতি ওলি না ভণ্ড? আল্লাহর ওলি। এবার চিশতিয়া তরিকার এক লোক বেনাপুল, গ্রামের নাম নারায়ণপুর, থানা বেনাপুল, পোর্ট থানা, গাঁজা খায়। আমি তুমি গাঁজা খাও কেন? বলে আমি চিশতিয়া তরিকা। আমি চিশতিয়া তরিকা হয়েছে কি হয়েছে? বলে আজমির গিয়েছ জীবনে? আমি না। যাও নাই? বলে না। তখন আমি ছাত্র। বলে খাজা নঈমুন গাঁজা খাইছে, আজমির এখনো তার ছাই পড়ে আছে। বলিস কি? বলে ছাই দিয়ে কি করে? বলে তরিকার লোক দাঁত মাজে। আর কি বলবো। এক বদমাইশ আর একজনকে জিজ্ঞেস করছে তুমি গাঁজা খাও কেন? বলে আমি গাঁজা খাই না, সিদ্ধি খাই। গাঁজার আবার নতুন নাম দিয়েছে, সেটা কি? বলে সিদ্ধি খাও কেন? বলে আবু বকর সিদ্দিক বেশি বসি করে খাইছে, যার জন্য আল্লাহ রসুল মোহাব্বত করে ডাকত সিদ্দিক। আচ্ছা বলেন এদেরকে কি দিয়ে সাইজ করা দরকার? মেরাজ থেকে আসলেন, আবু জেহেল বিশ্বাস করে না, হযরত আবু বকর বলছেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। বলে আমি কেমনে গেলাম, কিভাবে গেলাম, গেলাম কিনা তুমি এক কথার উপরে বিশ্বাস করলা? হযরত আবু বকর সিদ্দিক বলেন হুজুর গো, যেদিন আমি আবু বকর আপনার হাতে হাত দিয়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছি, সেই দিন থেকে শুধু আমি আবু বকর মুসলমানই নয়, আমি বিশ্বাস করি আমার দয়ার নবীর জবান দিয়ে মিথ্যা কথা বাহির হয় না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন
চিশতি, চিশতিয়া তরিকার লোক গাঁজা খায়। অনেকেই, সবাই না, অনেকেই। জোরে বলেন সবাই না, কারা? অনেকেই গাঁজা। আমরা দেখেছি গাঁজা খাই, আবার নাম কয় আমরা খাজা বাবার ভক্ত। আমরা খাজা বাবাকে মানি কি মানি না? কাম সাইরেছে, খাজা বাবাকে মানিস না? খাজা বাবার তাহলে ইতিহাসই তুই জানিস না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের পীরেরা তো 14 বছরে 5 জন মুরিদ করে, আর খাজা বাবার চোখের দিকে তাকে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। এখান থেকে বাবাজি আর বউ যদি কয় গরুটা ঘরে উঠাবা না, এখানে জিকির করতেছ, সব ঠিক রাখি আবার ডাফে উঠতেছ, তাই না?